টমেটো শেষ হওয়ার আগেই বানিয়ে নিন টমেটো সস, যেটা কিনা 1 বছর সংরক্ষণ করতে পারবেন। নামি দামি ব্র্যান্ডের চেয়ে নিজের হাতে বানানো স্বাস্থ্যকর টমেটো সস, যা কিনা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। টমেটো সসের জন্য আমি এখানে হাফ কেজি পরিমাণ টমেটো নিয়েছি। টমেটোগুলোকে এভাবে মাঝ বরাবর কেটে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি টমেটো। এখন দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ, 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চামচ লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে আরও কিছুক্ষণ জাল করে নেব পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য। টমেটোগুলো পুরোপুরি সিদ্ধ হলে চুলা বন্ধ করে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এরপর ব্লেন্ডারও করতে পারেন, আবার ডাল ঘুটনি বা যে কোনো বাটনা দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিতে পারেন। তবে যাই করেন না কেন, চালনি দিয়ে চেলে নিলে টমেটোর পিউরিটার মধ্যে টমেটোর কোনো প্রকার বিচি থাকবে না এবং অনেক স্মুথ হবে। এভাবে চালনি দিয়ে চেলে নেওয়ার কারণে ফ্রেশ একটা পিউরি তৈরি হয়েছে। এখন সস তৈরি করার পালা। এখন একটি বাটিতে নিয়ে নিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচ ভিনেগার, দিয়ে কর্নফ্লাওয়ারগুলো গুলিয়ে নিচ্ছি। এখানে কোনো পানি ব্যবহার করতে হবে না। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি টমেটোর পিউরিটা। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচ গুঁড়া, আপনারা চাইলে শুকনো মরিচও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, চিনিটা আপনারা কম বেশি করতে পারেন। এখন কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব, যাতে দলা পেকে না যায়। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এটি তাড়াতাড়ি অনেক ঘন হয়ে আসবে। এ পর্যায়ে আমি 3টা লং, 2 টুকরো দারচিনি আর সামান্য পরিমাণ জিরা গুঁড়ো করে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ। সসটা এখন অনেকটা ভারী হয়ে এসেছে, ঠান্ডা করার পর আরও অনেক ভারী হবে। এখন চুলা থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে সংরক্ষণ করব। এটি প্রায় 1 বছরের মতো সংরক্ষণ করা যাবে। টমেটো সসটা কিন্তু এভাবে বাসায় বানিয়ে নিতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়া। এখন একটি কাচের বয়ামে রেখে সংরক্ষণ করতে পারবেন 1 বছরের জন্য। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাজে আসবে। রেসিপিটি ভালো লাগলে এরকম আরও সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।